হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গোয়া মানেই কিন্তু শুধু সি বিচ নয়, গোয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর দেখার জায়গা। আজকে সমুদ্র, ডলফিন তো থাকছেই, তার সাথে থাকবে প্রাচীন গোয়ার বেশ কিছু বিখ্যাত জায়গা। সেইভাবেই আজকের জন্য একটা প্যাকেজ ট্যুর বুক করেছি এসি বাসে, একদম নামমাত্র খরচে, যার বুকিং ডিটেলস আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। গোয়ার যে কোনো হোটেল থেকেই এই সাইট সিনের ট্যুরটা করতে পারবেন। লোকাল সাইট সিনের বাস বিভিন্ন হোটেল থেকে ট্যুরিস্টদের তুলে আগে থেকে বুক করা ট্যুরিস্টদের নাম মিলিয়ে তবেই ট্রিপ স্টার্ট করে। ঠিক সকাল 9:30টায় আজকের ট্যুর স্টার্ট করলাম। প্রথমেই এসে পৌঁছালাম মিরামার বিচ। আমরা আমাদের সাউথ গোয়া ট্রিপের প্রথম যে ডেস্টিনেশন পয়েন্ট মিরামার বিচ এসে পৌঁছেছি। এখান থেকে আমরা যাব একটা ডলফিন ট্রিপে। আমাদের বোটে করে ডলফিন দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে। তাহলে মিরামার বিচ আমাদের সাউথ গোয়া ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন। বোটে চড়ে ভেসে পড়লাম আরব সাগরের বুকে। ডলফিন দেখতে পাবো কিনা জানি না, তবে এই নীল সাগরের জলে ভেসে বেশ কিছু ডলফিন চোখে পড়ল, কিন্তু ঠিক মতন ক্যামেরাবন্দি করতে পারলাম না। এত দুরন্ত ওরা, ক্যামেরা তাক করার আগেই জলে ডুব দিচ্ছে। মিরামার বিচের ডলফিন রাইড সেরে আমরা এবার যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা আমাদের সাইট সিন ট্যুরের সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি। একটা পুরনো চার্চ, এটা সেন্ট অগাস্টিন। দেখা যাক। সেন্ট আগাস্টিন, এই চার্চকে দ্য ব্রোকেন চার্চ বা দ্য রুইন্ড চার্চও বলা হয়। গোয়া ইতিহাসের এক বিশাল সাক্ষী হল এই চার্চ। যখন পর্তুগিজরা গোয়া দখল করেন, তখন এখানকার অনেক মন্দির ও চার্চ তারা নষ্ট করে দেয়। তারপর সময়ের সাথে সাথে চার্চটি প্রায় অবলুপ্তির পথে। গোয়ার আর্কিওলজিক্যাল টিম
এই চার্চের যতটুকু বেঁচে আছে তা রক্ষা করার চেষ্টা করছে, যাতে এটা পুরোপুরি বিলুপ্ত না হয়ে যায়। তাই সাধারণ মানুষদের এই চার্চের দেওয়ালে হাত না দেওয়ার বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যদিও এটাকে এখন আর শুধুমাত্র চার্চ না বলে ইতিহাসের এক ধ্বংসাবশেষের সাক্ষী বলাই ভালো। সেন্ট আগস্টিন 1602 সালে তৈরি করা হয়েছিল, এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান করে নিয়েছে। এটি গোয়ার একটি অন্যতম জনপ্রিয় দর্শনীয় জায়গা। অনেক বিখ্যাত সিনেমার শুটিং এই চার্চে হয়েছে। গুমনাম হ্যায় কই গুমনাম সিনেমার শুটিং স্পট হলো এই চার্চটি। ভেরি রিসেন্ট বলিউড মুভি সিংহামের সাথিয়া গানের শুটিংও এইখানে হয়েছে। এই দুটি গানের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যাতে আপনাদের খুঁজে বার করতে না হয়, চাইলে দেখে নিতে পারেন। সিনেমার শুটিং স্পট যখন এইরকম নিজের চোখে দেখার সৌভাগ্য হয়, তখন সেটা কিন্তু একটা আলাদা রকম অনুভূতি। দেওয়ালে এখনো কিছু কিছু জায়গায় পেন্টিং দেখা যাচ্ছে। এইসব পেন্টিং যখন চার্চটি তৈরি করা হয়েছিল সেই সময়কার, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এই চার্চের রক্ষণাবেক্ষণ সম্পূর্ণভাবে গোয়া সরকারের অধীনে রয়েছে। এখানে আসার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। ওল্ড গোয়ার এই চত্বরে রয়েছে পরপর আরও বেশ কিছু চার্চ। আমরা একে একে সেগুলো দেখে নেব। এরপর আমরা এসে পৌঁছালাম ব্যাসিলিকা অফ বম জেসাস। পৃথিবী বিখ্যাত এই চার্চ খ্রিস্টানদের কাছে এক অতি পবিত্র জায়গা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই চার্চের নাম রয়েছে। 1605 সালে এই চার্চ তৈরির কাজ শেষ হয়। চার্চে ঢোকার জন্য পোশাকের কিছু বিধিনিষেধ আছে। ছোট জামা, হাফ প্যান্ট, কোনো ট্রান্সপারেন্ট ড্রেস এইসব পরে ভিতরে প্রবেশ করা যাবে না। তাই যেদিন আপনারা ওল্ড গোয়ার এইসব দর্শনীয় স্থানে আসবেন, পোশাক নির্বাচনের সময় এটা মনে রাখবেন। 400 বছরেরও বেশি পুরানো এই চার্চ। ধীরে ধীরে আমরা চার্চের ভিতরে প্রবেশ করলাম। এটি হলো চার্চের উপাসনা ঘর। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার 450 বছর ধরে এই চার্চেই শায়িত ওনার মৃতদেহ। কোনো প্রিজারভেটিভ, কোনো মেডিসিন, কোনো কেমিক্যাল ছাড়াই ওনার মৃতদেহ এখানে সংরক্ষণ করা রয়েছে। প্রতি 10 বছর অন্তর সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মৃতদেহ বাইরে আনা হয়। আগামী 2024 সালে আবার জনসাধারণের দর্শনের জন্য ওনার মৃতদেহ বাইরে আনা হবে। ফ্রান্সিস জেভিয়ার্স স্কুল, কলেজ সব ওনার নামেই চলে।
এই চার্চের ঠিক উল্টো দিকেই রয়েছে সেন্ট ক্যাথিড্রাল চার্চ। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এই চার্চ গোয়ায় আসা ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই চার্চের নাম যুক্ত করা রয়েছে। এই চার্চের কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1552 সালে আর শেষ হয় 1652 সালে, অর্থাৎ 100 বছর লেগেছে এই চার্চটি তৈরি করতে। গোয়াতে রয়েছে এইরকম অগণিত চার্চ, যা একদিনে দেখে শেষ করা অসম্ভব। আমরা চার্চের বাইরে বেরিয়ে আসলাম। এই রাস্তাটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, এই রাস্তাটার উপরেই শুটিং হয়েছে সিংঘম সিনেমার বেশ কিছু দৃশ্য। এখন দুপুরবেলায় এখানে বেশ গরম। একটা আইসক্রিম কিনে আবার বাসে চেপে বসলাম। এইবার আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চের জন্য বাস এসে দাঁড় করালো ওদের সিলেক্ট করা একটা রেস্টুরেন্টে। বাটার নান আর তার সাথে গোয়ানিজ চিকেন, এই ছিল আমাদের দুপুরবেলার মেনু। সেই সকালবেলা বেরোনোর ফলে খিদেও পেয়ে গেছিল খুব, তাই চটপট খাবারটা খেয়ে নিলাম। লাঞ্চ সেরে আমরা এসে পৌঁছালাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থানে, তিরুপতি বালাজি টেম্পল। চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা অনাবিল শান্তির জায়গা। এইখানে পরপর 3টি মন্দির রয়েছে, একটা বালাজি মন্দির, আর একটা গণেশজির মন্দির, আর একটা হলো মা পদ্মাবতীর মন্দির। আমার আজকের শেষ গন্তব্য হলো মুঙ্গেশ্বরী মন্দির। লতা মঙ্গেশকরের পরিবার এই মন্দির তৈরি করেছিল আজ থেকে প্রায় 400 বছর আগে এই মন্দির তৈরি করেছিলেন। তো আগে গিয়ে দেখব মুঙ্গেশ্বরী মন্দির। আর আজকের মতন সাউথ গোয়া ট্যুরের এটাই আমাদের শেষ গন্তব্য।
মুঙ্গেশ্বরী মন্দিরের মন্দির চত্বরে প্রবেশ করলাম। খুবই নিরিবিলি, শান্ত, শিষ্ট একটা জায়গা। মন্দির চত্বরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। শেষ বিকেলের সূর্যের মনোরম আলোয় কিছুক্ষণ এই মন্দির চত্বরে কাটাতে বেশ ভালোই লাগবে। এইবার আসি সবথেকে জরুরি কথায়, এই প্যাকেজ ট্যুরের খরচ কত এবং কিভাবে বুকিং করবেন। এই প্যাকেজ ট্যুরটা করতে আমাদের খরচ হয়েছে মাথাপিছু 300 টাকা। ফার্নান্ডেজ ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির থেকে এই প্যাকেজ ট্যুরটা আমি নিয়েছি, যার ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আমরা যাব গোয়ার বেনাওলিম বিচে। আগামী পর্বে থাকবে সেই সুন্দর বেনাওলিম সৈকতের গল্প নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আবার ফিরে আসছি।